যে যদি পার্টি, যদি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। আচ্ছা, এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এটা কিন্তু আমরা এভাবেই আমরা রাজনীতি করে এসেছি। বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, তখন আমার উত্তর হচ্ছে এই, যেটা আমি বলেছি, যে ওই 30-40টি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয়। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। যদি সত্যি 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা। তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছে। এটা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আসলে সেটা হয়তো ছিল মুখে বা তাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ছিল, কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত যে বিষয়টি ছিল সেটা কিন্তু একটা সার্বিক ক্ষোভ। এবং সেই ক্ষোভটি কী ছিল? যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশের স্বৈরাচারকে দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।